নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের ডিমের কারি। প্রথমেই আমি এখানে কেটে নেব 2 থেকে 3টে পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নেব এখানে একটা টমেটোটাকে ভালো করে মিক্সারের মধ্যে আমি এখানে পেস্ট করে নিয়েছি। ওর পরেই আমি নিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী বুঝে নিয়ে এখানে ভালো করে পেস্ট করে নেবেন। তারপরে আমি এখানে মাছের ডিমটাকে হালকা করে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, একটু হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মিক্স করার আগে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বেসনের পরিমাণটা খুব অল্পই আপনারা দেবেন, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে তেলটা গরম হওয়ার পরেই আমি পরপর বড়াগুলোকে সবকটা ছেড়ে দেবো। বড়াগুলো সবকটা আমাদের এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে ওই তেলের মধ্যে একটা আলু আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে ভেজে আলাদা করে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। ভালো করে 5 মিনিট ভালো মতো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে বেরোয়। তার মধ্যে যদি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওর মধ্যে জিরে গুঁড়ো, আর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। মশলা কষানো হয়ে যাওয়ার পরই দেখতেই পাচ্ছেন কতটা শুকিয়ে চলে এসছে। তার মধ্যে আমি দিয়ে দেবো যে টমেটোর পেস্টটাকে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। ভালো করে আবারও আমি 5 মিনিট কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন একটু তেল ছেড়ে আসছে, হালকা আবার একটুখানি মশলার জল দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি আগেও আপনাদের অনেক ভিডিওতে বলেছি, যতটা আপনারা ভালো করে মশলা কষাবেন ততটাই কিন্তু তরকারির স্বাদ খুব সুস্বাদু হবে। এখানে আমি জলটাকে দিয়ে দিয়েছি। জলটা ফুটে আসার পরে আমি বড়াগুলোকে পরপর ছেড়ে দিয়েছি, আর একটুখানি আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছেড়ে দিয়েছি। এতে গন্ধ খুবই সুন্দর বেরোবে। ব্যাস, তারপরে আমাদের আজকে মাছের ডিমের কারি রেডি হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর যদি কোনো রান্নার রেসিপি আপনাদের রিকোয়েস্ট থাকে সেটাও আমাদের জানাবেন।